Hello, students. How are you? Hope you are well by the grace of Almighty. Hope everything is going fine. Your studies also running fine. Your guardians are also well. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের লেখাপড়াও ভালো ও সুন্দরভাবে চলছে। তোমাদের শরীর স্বাস্থ্য ভালো আছে। তোমাদের অভিভাবকবৃন্দ ভালো আছেন। তোমাদের পরীক্ষা সামনে এসে গেছে, তাই তোমরা খুবই চিন্তিত, বিশেষ করে আনসিন প্যাসেজ নিয়ে। কারণ পরীক্ষায় আনসিন প্যাসেজটি কী আসবে এ বিষয়ে তোমাদের মনে খুবই চিন্তা। তোমরা নিয়মিত ক্লাসে অংশগ্রহণ করলে এবং এই ক্লাসগুলো বারবার দেখলে এই ভয় থেকে তোমরা মুক্ত হবে এবং তোমাদের পরীক্ষা ভালো হবে। তোমরা সুন্দরভাবে পরবর্তী ক্লাসে উঠতে পারবে। তাহলে তোমাদের কাজ হলো ঠিকমতো ক্লাসে যাওয়া এবং এই ক্লাসগুলো দেখা, তাহলে তোমরা সাকসেসফুল হতে পারবে। যাই হোক, আজ তোমাদের আরেকটি নতুন আনসিন কম্প্রিহেনশন বিষয় আলোচনা হবে। তোমরা বারবার এই ক্লাসগুলো দেখবে। তাহলে আর দেরি না করে শুরু করি। আজকের আলোচ্য বিষয় হলো রবার্ট ব্রুস নামে একজন বিখ্যাত রাজার ঘটনা। তাহলে আমরা এই গল্পটা ইংলিশে শুনি। রবার্ট ব্রুস কেমন ছিলেন বা কিভাবে তিনি শত্রুদেরকে পরাজিত করলেন, তার একনিষ্ঠ চেষ্টার ফলে তিনি কিভাবে আবার নিজ রাজ্য ফেরত পেলেন, সেই ঘটনাটি হয়তো অনেকে জানো। তাহলে আমরা ইংরাজিটা পড়ি। রবার্ট ব্রুস ওয়াজ এ ফেমাস কিং অফ স্কটল্যান্ড। রবার্ট ব্রুস ছিলেন স্কটল্যান্ডের বিখ্যাত রাজা। এনিমিস ইনভেডেড হিজ কিংডম। শত্রুরা তার রাজ্য আক্রমণ করে। দ্য কিং ফট ব্রেভলি বাট লস্ট দ্য ব্যাটেল। রাজা সাহসিকতার সঙ্গে যুদ্ধ করলেন, কিন্তু যুদ্ধে তিনি হেরে গেলেন। হি হ্যাড টু ফ্লি ফ্রম হিজ কিংডম টু সেভ হিজ লাইফ। জীবনকে বাঁচানোর জন্য তাকে পালিয়ে যেতে হয়েছিল। হি টুক শেল্টার ইন এ রিমোট কেভ। তিনি দূরবর্তী একটি গুহায় আশ্রয় নিলেন। দি কিং ওয়াজ অলওয়েজ ইন এ গ্লুমি স্টেট ফর হিজ আনহ্যাপি কন্ডিশন। রাজা তার এই দুরবস্থার জন্য সবসময় মনমরা হয়ে থাকতেন। ওয়ান্স হি ওয়াজ লাইং ইন এ কেভ। একদিন তিনি গুহায় ভিতরে শুয়েছিলেন। দেন হি স এ স্পাইডার ট্রাইং হার্ড টু রিচ দি সিলিং অফ দ্য কেভ। তখন তিনি একটি মাকড়সাকে গুহার ছাদে ওঠার জন্য কঠোর চেষ্টা করতে দেখলেন। The spider failed again and again to succeed. মাকড়সাটি বারবার চেষ্টা করেও ব্যর্থ হলো। বাট হি ডিড নট গিভ আপ হোপ। কিন্তু মাকড়সাটি আশা ছেড়ে দেয়নি। ব্রুস স দ্য স্পাইডার ক্লাইম্বিং টু দ্য সিলিং আফটার সাম আনসাকসেসফুল অ্যাটেম্প্ট। কিন্তু অবশেষে ব্রুস মাকড়সাটিকে দেখলেন যে কয়েকটি ব্যর্থ প্রচেষ্টার পর সে ছাদে উঠে সমর্থ হলো। দিস ডন্টলেস স্পাইডার ইন্সপায়ার্ড ব্রুস টু শেক অফ দ্য ডার্কনেস অফ দ্য ডিসপেয়ার। এই অদম্য মাকড়সাটি ব্রুসকে হতাশার অন্ধকার ঝেড়ে ফেলতে অনুপ্রাণিত করল। He gathered an army of strong men and attacked his enemies. তিনি শক্তিশালী লোক নিয়ে সৈন্যবাহিনী জড়ো করলেন এবং তার শত্রুদের আক্রমণ করলেন। The enemies courted, defeated and Bruce regained his kingdom. শত্রুরা পরাজয় মেনে নিল এবং ব্রুস
তার রাজ্য পুনরুদ্ধার করলেন। এই ঘটনাটি জানার পরে আমাদের কিছু কাজ আছে, পরীক্ষায় থাকবে। নাম্বার 5, 6, 7, 8। নাম্বার 5 আছে ফিল ইন দ্য গ্যাপস উইথ দি বেস্ট ওয়ার্ড ফ্রম দ্য বক্স। বক্সে কিছু ওয়ার্ড আছে, এই ওয়ার্ড দিয়ে তোমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। এই ধরনের বা অন্য ধরনেরও থাকতে পারে। মনে করো বক্সে আছে গেইন, লাভ করা, অ্যাফটার, পরে, সেভ, রক্ষা করা, সেভিং, সঞ্চয়, রিচ, পৌঁছানো, লস্ট, হারানো, এনার্জেটিক, হোপ, উদ্যমী, আইসোলেটেড, হোপ, একা থাকা, নিঃসঙ্গ। আচ্ছা, তাহলে আমরা নাম্বার এতে পড়ি রবার্ট ব্রুস গ্যাপ হিজ কিংডম। এখানে হারিয়েছিল তার রাজ্য, তাই লস্ট হবে এখানে। বি, হি ফ্লিড অ্যাওয়ে ফ্রম হিজ কিংডম ফর গ্যাপ হিজ লাইফ, জীবন রক্ষার জন্য, সেভিং হবে এখানে। নাম্বার সি, রবার্ট ব্রুস টুক শেল্টার ইন অ্যান্ড গেপ, গ্যাপ আছে, গ্যাপের পর আছে কেপ। তাহলে এখানে তিনি কোথায় লুকিয়েছিলেন? একটি আইসোলেটেড কেপ, একটা নির্জন একটা গুহায়, দুর্গম, আইসোলেটেড, যেখানে কোনো মানুষজন থাকে না, সেখানে তিনি আশ্রয় নিয়েছিলেন। ডি, দি কিং স এ স্পাইডার ট্রাইং হার্ড টু গ্যাপ অ্যাট দ্য সিলিং অফ দ্য কেপ। রাজা দেখেছিলেন যে স্পাইডারটি বারবার ওই সিলিংয়ে ওঠার জন্য চেষ্টা করছে। তাহলে এখানে টু রিচ, পৌঁছানো ইংরেজি হলো রিচ, তাহলে এখানে রিচ হবে। নাম্বার ইতে আছে গ্যাপ সাম আনসাকসেসফুল অ্যাটেম্পটস ডিসপাইট আ রিচ দ্য সিলিং, এখানে আফটার হবে, আফটার মানে পরে। সাম আনসাকসেসফুল অ্যাটেম্পটস এর পরে সে সিলিংয়ে উঠতে বা সিলিংয়ে পৌঁছাতে পেরেছিল, ডিসপাইট আ রিচ দ্য সিলিং। তাহলে এখানে ইতে হবে আফটার। এরপরে নাম্বার 6 আছে ট্রু ফলস, রাইট ট্রু ফর কারেক্ট স্টেটমেন্ট অ্যান্ড ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্ট। এ, রবার্ট ব্রুস লস্ট হিজ কিংডম ফর উইনিং দ্য ব্যাটেল, রবার্ট ব্রুস তার রাজ্য হারালেন যুদ্ধে জয়লাভের কারণে, ফলস। নাম্বার বি, রবার্ট ব্রুস took shelter in a cave to flee from his kingdom, false. Number C, the king saw a spider trying hard to reach the ceiling of the cave, true. F, the spider failed to reach the ceiling, false. Number E, the passage teaches us never to give up hope, true. F, the king was always in a happy mood for his condition, false. নাম্বার 7 আছে কিছু প্রশ্ন, এই ধরনের প্রশ্ন বা অন্য ধরনের প্রশ্ন থাকতে পারে যা তোমরা অ্যান্সার করার চেষ্টা করবে। এতে আছে নাম্বার 7, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন ইন সেন্টেন্সেস। এ, হোয়াই ডিড দ্য কিং ফ্লি ফ্রম হিজ কিংডম, রাজা তার রাজ্য থেকে পালিয়ে গেলেন কেন? দ্য কিং fled from his kingdom to save his life, জীবনকে বাঁচানোর জন্য। নাম্বার বি, why was the king in a gloomy state, রাজা কেন বিষণ্ণ অবস্থায় ছিলেন? The king was in a gloomy state for his unhappy condition. C, what was the spider doing, স্পাইডার কি করছিল? The spider was trying hard to reach the ceiling of the cave. D, why was the king of Scotland famous, স্কটল্যান্ডের রাজা বিখ্যাত ছিলেন কেন? The king of Scotland was famous for his patriotism, তার দেশপ্রেমের কারণে স্কটল্যান্ডের রাজা প্রসিদ্ধ ছিলেন। Where did he take shelter, তিনি কোথায় আশ্রয় নিয়েছিলেন? তিনি he took shelter in a remote cave, দূরবর্তী একটা নির্জন একটা গুহায় উনি আশ্রয় নিয়েছিলেন। এভাবে তোমরা
নাম্বার 7 অ্যান্সার দেবে এই প্রশ্ন বা অন্য প্রশ্নও থাকতে পারে। সেই প্রশ্নগুলোর অ্যান্সার তুমি সুন্দরভাবে লিখবে এবং দেওয়ার চেষ্টা করবে। অবশ্যই টেন্স ফলো করবে। টেন্স অনুসারে যদি পাস্ট টেন্সের থাকে অ্যান্সারগুলো পাস্ট টেন্সে হবে। এরপরে আমাদের নাম্বার 8-এ আছে একটি সুন্দর একটি চিঠি লিখতে হবে তোমার বন্ধুর কাছে। সাপোজ ইউ আর, যে কোনো নাম হতে পারে, করিম, রহিম, যাই হোক, আর একটা ঠিকানা থাকলো। সেই ঠিকানা অনুসারে ইয়োর ফ্রেন্ড, যে কোনো একটা নাম হবে, লিভস অ্যাট, যে কোনো একটা ঠিকানা হতে পারে। নাও রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড অ্যাবাউট দ্য ইম্পর্ট্যান্স অফ পার্সিভারেন্স ইন আওয়ার লাইফস। পার্সিভারেন্স মানে অধ্যাবসায়। আমাদের জীবনে এই গল্প অনুসারে যেমন রবার্ট ব্রুস তার কি একনিষ্ঠ চেষ্টা বা পার্সিভারেন্স ছিল, সেই ধরনের অধ্যাবসায় বা তার খুব একনিষ্ঠ চেষ্টা, ধৈর্য ছিল। এই জন্য সে অবশেষে তার রাজ্য পুনরুদ্ধার করতে পেরেছিলেন। ঠিক তেমনি আমাদের জীবনে পার্সিভারেন্সের গুরুত্ব কি, এই বিষয়ে তোমার বন্ধুর কাছে একটি চিঠি লিখবে, যাতে সে বুঝতে পারে যে তুমি এই ধরনের পার্সিভারেন্সের মাধ্যমে জীবনে সাকসেসফুল হতে পারবে। মনে করো তোমার নাম হলো সুমন, বাবু খান রোড, খুলনা, 2 November 2021. Dear Suman, hope you are well by the grace of Almighty. In your last letter, you wanted to know about the importance of perseverance in our lives. Now I am writing about it. Actually, perseverance means trying to do any work repeatedly in spite of having difficulties. It is a great quality of a man. We often face problems when we do any work, but if we put off the work for difficulty, it may not be done anymore. We have to try again and again. We will surely be successful. You know the story of the king Robert Bruce and the spider. The spider failed again and again to reach the ceiling of the cave, but it did not stop trying. At last he became successful. So we have to do any work with perseverance. At last, convey my salam to your parents and love to youngers. You may visit my home anytime. Best wishes, your loving friend করিম। এভাবে আমরা একটি চিঠি সুন্দরভাবে শেষ করব। এই চিঠিটি শেষ করার পরে আমাদের আরেকটি কাজ আছে। সেই কাজটি হলো WH কোশ্চেন। WH কোশ্চেন হলো হু, হুইচ, হোয়েন, হোয়ার, হাউ, এইগুলো দিয়ে প্রশ্ন করতে হবে। যে সেন্টেন্সের একটি সেন্টেন্সে যা নিচে দাগ দিতে হবে, ওই দাগের উপরে আমাদের প্রশ্ন করতে হবে। নাম্বার এ, মনে করি একটা নাম আছে করিম, না সরি, মিসেস রহিমা ইজ এ হাউস ওয়াইফ। মিসেস রহিমার নিচে দাগ আছে, তাহলে আমরা প্রশ্ন করি হু ইজ এ হাউস ওয়াইফ। নাম্বার বি, হি এনজয়স সুইং, শি এনজয়স সুইং। সুইংয়ের নিচে দাগ আছে, সে সেলাই পছন্দ করে। তাহলে কি পছন্দ করে, হোয়াট ডাজ শি এনজয়। নাম্বার সিতে আছে মিস্টার বাবুল ওয়াচেস কার্টুন এভরি ডে। সরি, মনে করি একটি ছোট বাচ্চাই প্রতিদিন কার্টুন দেখে। জয় ওয়াচেস কার্টুন এভরিডে। এই এভরিডের নিচে দাগ যদি থাকে, এখানে সময়টা জানতে হবে। হোয়েন দিয়ে প্রশ্ন করব, হোয়েন ডাজ জয় ওয়াচ কার্টুন।
নাম্বার ডি, জয় রিডস ইংলিশ বুক। ইংলিশের নিচের দাগ আছে, কোন বই সে পছন্দ করে বা পড়ে? হুইচ বুক ডাস জয় রিড? নাম্বার ই, অল আদার অ্যানিমেলস এনজয়েড লিসেনিং টু হিজ সংস। অল আদার অ্যানিমেলস এর নিচে দাগ আছে, এখানে হু দেওয়া যায়। হু এনজয়েড লিসেনিং টু হিজ সংস। এভাবে আমরা খুব সুন্দরভাবে একটি WH কোশ্চেন শেষ করব এবং এভাবে আমাদের এই যে পরীক্ষার প্রস্তুতি আমরা শেষ করব। এরপরে আরও একটি রিয়ারেন্স থাকতে পারে, সেই রিয়ারেন্সটি তোমাদের এলোমেলোভাবে থাকতে পারে। যেমন ধরি নাম্বার 1, এই একটি সেন্টেন্স, ইজ ইয়োর হোয়াট নেম, কে সাজিয়ে লিখলে হবে হোয়াট ইজ ইয়োর নেম। বি, যদি এই সেন্টেন্সটি এলোমেলোভাবে থাকে, আই রিড ইন ক্লাস 4, ওয়ার্ডগুলো এলোমেলো থাকলে তোমাদের সাজিয়ে লিখতে হবে। এই ধরনের 4-5টি তোমাদের সেন্টেন্স তোমরা করবে এবং পরীক্ষায় সাজিয়ে লিখবে। এলোমেলো যে ধরনের ওয়ার্ড থাকুক না কেন, সেই সেন্টেন্সগুলো তোমার সাজিয়ে লিখতে হবে। যেমন এখানে একটি সেন্টেন্স যদি এরকম থাকে, দ্য ব্যাটেল কিংডম উইনিং ফর লস্ট হিজ রবার্ট ব্রুস, একে সাজিয়ে লিখলে কী হবে? রবার্ট ব্রুস লস্ট হিজ কিংডম ফর উইনিং দ্য ব্যাটেল। আরেকটি সেন্টেন্স ফলো করি আমরা, যদি এখানে থাকে হিজ কিংডম রবার্ট ব্রুস শেল্টার টুক টু ফিলি এ কেপ ইন, একে সাজিয়ে লিখলে কী হবে? রবার্ট ব্রুস টুক শেল্টার ইন এ কেপ টু ফ্লি ফ্রম হিজ কিংডম। যদি এই ধরনের আরেকটি সেন্টেন্স থাকে, আইসোলেটেড ইন কেপ অ্যান্ড টুক শেল্টার ব্রুস, তাহলে একে সাজিয়ে লিখলে কী হবে? রবার্ট ব্রুস টুক এ শেল্টার ইন এ আইসোলেটেড কেপ। আরেকটি সেন্টেন্স ফলো করি, কিংডম রবার্ট ব্রুস হিজ লস্ট, এ সাজিয়ে লিখলে কী হবে? রবার্ট ব্রুস লস্ট হিজ কিংডম। আর একটি সেন্টেন্স ফলো করি, সেভিং হিজ লাইফ হি ফ্রম ফ্লিট অ্যাওয়ে কিংডম হিজ। এই সেন্টেন্স সাজিয়ে লিখলে কী হবে? হি ফ্লিট অ্যাওয়ে ফ্রম হিজ কিংডম ফর সেভিং হিজ লাইফ। এইভাবে যে ধরনের সেন্টেন্সই থাক না কেন, সেই সেন্টেন্সগুলো আমাদের সঠিকভাবে সাজিয়ে লিখতে হবে। এটাই হলো রিয়ারেন্স। তাহলে তোমাদের পরীক্ষার সাফল্য কামনা করি, তোমরা সুন্দরভাবে এই পরীক্ষাগুলো দেবে এবং ভালো রেজাল্ট করবে এবং এই ক্লাসগুলো বারবার অবশ্যই প্র্যাকটিস করবে। আরও বেশ কিছু আনসিন কম্প্রিহেনশন পরীক্ষার আগ পর্যন্ত দেওয়া হবে, এগুলো তোমরা বারবার দেখবে এবং সাবস্ক্রাইব বাটনে টাচ করবে। তোমাদের ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করি। ওকে, গুড বাই।